মাছ নিয়ে বিলের ধারে বসে পড়লাম, কারণ বাড়ির ভিতরে কাটা বাছা করলে অনেক গন্ধ করবে, মাছ কাটলে তো এমনি গন্ধ বেশি। এই জন্য বিলের ধারে আসলাম। এখানে পানি, হাতের কাছে পানি আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর নীলফামারীর পরিবেশ দেখে যত দেখি ততই মুগ্ধ হই। যত দেখি দেখার কোনো শেষ নেই। দেখেন কত সুন্দর পরিবেশ। সকালবেলা ঘুমাইছিলাম একটু, আমি অবশ্য মাঝখানে গ্যাপ দিয়ে একটু ঢাকায় গেছিলাম। ঢাকা থেকে আসছি আজকে, এসে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এই যে দেখেন পরিবেশ একদম ঝকঝকা তকতকা, কত সুন্দর পরিষ্কার। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। চলেন আজকের ভিডিওটা শুরু করি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন অবধি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি করে দিবেন, আর যারা ফেসবুকে দেখেন একটু ভিডিওগুলো শেয়ার করবেন। সকাল সকাল আজকে বড় একটা মাছ নিয়ে আসা হয়েছে, রুই মাছ। শ্বশুর বাড়িতে প্রথম রুই মাছ নিয়ে আসলো। ভালোই লাগতেছে, অনেক বড় সাইজের মাছ। আপু মাছটা কাটবে? এটা জামাই নিয়ে আইছে না? হ্যাঁ। ও, কাটো, কাটলি হয়। এতদিন শ্বশুর করছে জামাই, এত আজকে জামাই করুক শ্বশুর আদর। হ্যাঁ, তো রুই মাছ দিয়ে হ্যাঁ, কাটো। মাছটা অনেক বড় আছে। আমি মাছটা তবে এই দিকের মাছগুলো স্বাদ লাগে কে? এটি যে সব বিলের মাছ। বিলের না, এটা পুকুরের তো চাষ করা। না, এটি বিলের, সব বিলের। এই যে মাছ দেখেই বোঝা যায়। পুকুরের হলে না হ্যাঁ। এই কাঁচরাটা কালো থাকে, ও, আর বিলের হলে লাল থাকে। এই তা- জন্য ভালো লাগে তা খেতে। কেটে দাও নাকি? হ্যাঁ। মাছ নিয়ে বিলের ধারে বসে পড়লাম, কারণ বাড়ির ভিতরে কাটা বাছা করলে অনেক গন্ধ করবে, মাছ কাটলে তো এমনি গন্ধ বেশি। এই জন্য বিলের ধারে আসলাম। এখানে পানি, হাতের কাছে পানি আছে। এই কাটা বাছা করে এইখান থেকে ভালো করে একটু ধুয়ে নিয়ে যাব, তারপরে ভালো পানি দিয়ে দেবো। খালি তো এই পানি দিয়ে ধুয়ে রান্না করে খাবো তাই না না, মাছ এখানে ধুইও না, তুমি ময়লাগুলো ফেলাই দেবে। আঁশটা ছাড়াই নিয়ে এদিকে ফালাই দিব নি, তাহলে আর কোনো গন্ধ বাসনা কিছু থাকবে না। এই পানি ধোয়ার দরকার নাই, তুমি খালি ময়লাটা ফেলাই দাও। আচ্ছা, ঠিক আছে। এই পানি তো ধুবো না, বাড়ি থেকে পানি নিয়ে এসে এই জায়গায় দিলে ভালো হয়। ও হ্যাঁ, সেটাই করো। আর টিউবওয়েল পারে ধুইতে গেলে না, টিউবওয়েল পার গন্ধ করে। তো টিউবওয়েল পার থেকে পানি এনে এই জায়গায় তুমি। হ্যাঁ, ঠিক আছে। সেদিনকে মাছ কাটছি, আপু দিয়ে পানি নিয়ে আসাইছি, এই জায়গায় পানি এনে এই জায়গায় দিয়ে তারপরে নিয়ে গেছি। ভালো হয়েছে। তো মাছের আগে আশ ছাড়াইনি। ওরে মাছ রে, মাছটা কানসারাটা উঠে তো দেখি কেমন মাছ। মাছটা আব্বা যখন নিয়ে আসলো না, একদম তাজা, এই যে জাপাইলো। আমি যাইতে পারি নাই, কারণ আমি তো ঘুমাইছিলাম না। হ্যাঁ, ভালো হয়েছে। আয়না পরে ডাকতেছে যে মাছ নিয়ে আসি, এই যে বড় সাইজের, আরো বড় পাইছিল, ওটা নিয়ে আসে নাই। কাটো, এটা আসছে না। এই জায়গাও তো খাওয়ার মানুষ নাই অত। আর মাছ ছাড়া কি খাবে? তরি তরকারির যে দাম। কাঁচা সবজির প্রচুর দাম। এটা কে রে? আমার মানিক বাবাটা কই? বুম বুম, ওদিকে যায় না, আম্মুর কাছে। হ্যাঁ, ওদিকে যাও। এ বটি ধরবে, বটি ধরবে, বটি ধরছে। ওদিকে যায় না, ওদিকে যায় না। হ্যাঁ, যাও, ওদিকে যাও। ওই যে তোমার দাদার কাছে যাও। ভাইয়ান, আলামিন ধরো। এদিকে আবার হাঁস লালন পালন করা খুব সুবিধা। কত সুন্দর হাঁস। এই দেখেন। আমি মাছটা রাত ছাড়াইতে ধরছি, পরে হচ্ছে না, এনে সে দুষ্টামি করতেছে, তো
আমি রায়ানকে নিয়ে ঘুম পাড়াইলাম, এদিকে আলামিন দেখি মাছ আজ ছাড়াইয়া কাটা টাটা সব কাইটে নিছে, অনেক সুন্দর করে কাটছে, দেখে ভালোই লাগলো। কাইটে দাও মাছটা। কাটা শেখো, আসো যাও, এখানে আসো, কাটা শেখো। কাটা শিখো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। কাটো। হ্যাঁ তাই জায়গায় ধরো, বড় মাছ। বিসমিল্লাহ। মাছটা আলামিনি কেটে দিল। উই মাছ, উই মাছ দেখা যায় কয় কেজি। আলামিন কয় কেজি এটা? 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস না? এত বড় মাছটা 2 কেজি না 3 কেজি প্লাস কোনটা? 2 কেজি। তেলের কাছাকাছি যাইতে পারে। হুম। মাছ দিয়ে কি দিয়ে রান্না করবো এটাই তো চিন্তা করে পাইতেছি না, কি দিয়ে খাইবা। কি দিয়ে যে খাই দোলা থেকে শাপলা লতি উঠাই, না, আর আর না হয় পটল আছে, পটল দিয়ে খাইবা, আগে মাছ কাটো তারপর দেখা যাক। না এমনি বুনা খাইবা। কাটো আগে। কাটা তো হয়ে গেছে, কাইটা পয়সা নিলাম আর ভাবলাম যে বাড়ির সময় তো কচু শাক আছে, মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে রান্না করি। হ্যাঁ, মাথার মাথা দিয়ে কচু শাক মজা লাগবে তো। আর মাছের পেটি চাকা গুলা ভাইজে গুলা করলে হ্যাঁ, অনেক মজা লাগে, আর এই কচু শাক গুলা অনেক মজা লাগে। উঠো। কচু শাক খাওয়ায় না তো। গলা গলা চুলকাবো না? না না এগুলা কি দেবো? এই খালি মাঝখানের ইয়াটা মাছটা নিলে না বেশি ভালো লাগে। কচু শাক উঠাই নিয়ে আসলাম, কচুর পাতা সহ ডাঁটা সহ। বিশেষ করে পাতা আর ডাঁটা সহ যদি এক জায়গায় বিশেষ করে যদি রান্না করা যায় অনেক মজা লাগে। আর মাছের মাথা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে, যেহেতু ইলিশ মাছ নাই রুই মাছের মাথা দিয়ে আজকে কচু শাক রান্না করা হবে। আমি হচ্ছে শাকটা এখন ভালো করে কাটা বাছাই করে নিই। কচু শাক দিয়েই খাইতে মন চায়, মানে এত ভালো লাগে কচু শাকটা, খুবই ভালো লাগে। এই পাতাটাও বেশি মজা লাগে। পাতাটা হচ্ছে আগে খাইতাম, মা রান্না করতো, ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে ভর্তা করে দিত, সেই মজা। এখন আর এই মজাটা বেশি পাওয়া যায় না। তাজলা কচুর মাথা দিয়ে ঘন্ট। কচুর মাথা দিয়ে না রুই মাছের মাথা দিয়ে। আলামিন আজকে মাছ কাটছে তো আলামিন এক মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট করে দিই। কচুর মাথা দিয়ে? কচুর মাথা দিয়ে না, কচু শাক দিয়ে কইছি। কচু শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে আমি ঘন্ট করে কইতেছি দিই। কচুর মাথা দিয়ে ঘন্ট। হুম। লবণ নাকি? হ্যাঁ, দেখুন। হলুদ। হ্যাঁ, হলুদ। আর লবণ কি গরু খাওয়া লবণ না মানুষ খাওয়া লবণ? আমরা মানুষ খাই লবণ খাই, গরু খাই লবণ খাই না। গরু খাওয়া খান না? না। দেন, আমি তো মনে হচ্ছে গরু খাওয়া লবণ খান। না এগুলো দেবো দেন, আদা বাটা রসুন বাটা না দিলে মাছ মজা লাগবো। বাজাতে দিই না। বাজাতেই দেন একটু, রুই মাছ না। আদা রসুন জিরা বাটা সব দিলাম। দেন, দেখি আজকে রুই মাছটা কেমন লাগে।
লেগে ধরে করাই এটা নেই হয়েছে কিন্তু বসা হয়েছে বেশি যে রান্না করতে করতে আদানি দিল রে কাঁচামরিচ বাটা তারপর রসুন বাটা আদা বাটা বড় মাছ তো আদা খাওয়া যায় জিরা তারপরে গরু খাওয়া লবণ গরু খাওয়া আমরা খাই না মানুষ খাওয়া খাই না গরু খাওয়া লবণ খাই বলে ভালো আমরা তো এটা খাই না হ্যাঁ ওইটাই ভালো হলুদ হলুদ মামা কাটলটা পাকছে পারো ওই পাবো না কাছে আলামিন কাঁঠালটা এটা পাকছে আমি দেখলাম তো কাঁঠালটা পেরে নাও ভাই বোন না হৃদয় মারামারি করতেছে ওই যে মেন ভিডিও দিতে আগে কমে দেয় ভাই বোনই তো মজা করে না পাকছে না আলামিন ওয়াও বড় টাকা ভেঙে ভুল করছি আজকে তো গাছে পেরে নিয়ে যাবেন 5 কিলো দিয়ে নি তরকারি হয়ে গেল হ্যাঁ এখন কচু শাক না হ্যাঁ করে দিন ফুলানো লাগবে না আদা রসুন জিরা বাটা মরিচ গুঁড়া হলুদের সাথে একসাথে দিচ্ছি হয়ে গেছে এখন রুই মাছের মাথা দিয়ে দিই রুই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হ্যাঁ মজা লাগবে তো খাওয়া লাগে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ তো নাই রুই মাছের মাথা দিয়ে মনে করো ইলিশ মাছ হ্যাঁ না রুই মাছের মাথা দিয়ে ভালো লাগে ঝোল রাখবা না একদম ইয়া করবা না লেটকা লেটকা করবা খাইতে ভালো লাগবে তাইলে
আমি তরকারিতে ঝোল খাই না, আবার কচু শাকের ঝোল খাই না। ওরে পানির মধ্যে মাছ, ট্যাংরা মাছ, এই দেখো। মোবাইল ফালাইলে কিছু মাছ কষানো এখন হয়ে গেছে, কচুগুলো আমি দিয়ে নেবো। পানি দিবেন? একটু দিয়ে কষানো তো হয়ে গেছে, কচু আর মাছ। দেন একটু পানি দিয়ে ভালো করে সুন্দর করে। নাহলে তো সিদ্ধ হবে না, সিদ্ধ করার দরকার আছে। অল্প করে দিলাম। কি এটা কার কলম নিয়ে আসলে তুমি? দেখি দেখি এটা কার কলম? কচু শাক হয়ে গেছে, এখন নামাই নি। হয়ে গেছে? হ্যাঁ, আরো বেশি শুকার লাগতো না? কচু শাকে পানি থাকে না, তার কিছু গলা তুলবো তো। পানি আছে যে একটু? না না, পানি নাই। নাই? না, ওই যে নিরান থেকে সামনে এসেছি। তো এই পর্যন্ত রান্না আসছে না? হ্যাঁ, তোমাকে তোমাকে দিব, তোমাকে দিব। ওই আমার সাথে খাবো। দেওয়ার আইয়ে নাক, দেওয়ার আইয়ে নাক, দাও। হে ভাজি আছে, বরবটি আর আলু ভাজি, এখানে মাছ ভুনা আর মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। সবার আগে কোনটা খাওয়া যায়? কচু খাও, শাক, কচু শাক খাও। ভিটামিন সি। দাও। তুমি খাইবা? দিব দিব দিব। আখি নাও, তোমরা খাইবা না? পরে আমি গোসল করবো। খাই, আমিও খাই। আপা গোসল করবো বলে। ও বাবা, ও বাবা, ও বাবা। এ ভাত এমনি নষ্ট করে। ধ্যান দেখি কি খাই আর কি না খাই। কচু শাক, আগে কচু শাক খাম। একটা হাত দাও তো আমার। আপনি পরে খাবেন? আউলাই লেবু কো? কচু শাকের মধ্যে লেবু দিলে আরো বেশি মজা লাগে। কচু শাক, এই জাত কচু শাকটা মানে পানি আরো শুকাইতে নাজমিন, আর একটু শুকাই তো আর আউলাই তো আরো আরো স্বাদ হলো না। আরো মজা হইতো তাহলে। এটা এনে দাও খরা মধ্যে। কি কি বিসমিল্লাহ। রাইয়া নিয়ে একটা গ্লাস গ্লাস বাবু। ও তুমি তরকারি দিবা, তুমি তো দেখাতে পাবো না। ভালোই লাগে কচু শাকটা। লেবু ছিলাইছে কে? আল্লাহ সব বাতা আমার কাছে থেকে দিল। হে বাবা, ভাত কই? ভাত সব পালাই দিছে। জানো আমার পাশে রাইছে আছে ফল। খালি পানি খেতে। ধরেন একটা দিয়ে না প্লেট পুরো হয়ে গেল। দুইটা এই বড়টা আমাকে দিলেন কি? আব্বার জন্য রাখতে। আছে, আমি তো খাই, বাড়িতে খাই আমরা। আছে পিস আছে। না আখি নাও। এখন না কিছু খাম। এই এতগুলো দিতে কে? হ্যাঁ আলামিন, নেন নেন খেয়ে নাও। তুই খাবি না? হ্যাঁ নে। মাছটা স্বাদ আছে তো, কঠিন স্বাদ। ওই আমার ভাতে দিতে পারি। এদিকে আয়। মইটা ওই জায়গাতে পড়ে আছে, কাঁঠাল সমানে ভাগতেছে যে গরম না, বিকেল বেলা কাটল পারবো নি। আরো কাঁঠাল পাড়া লাগবে। দিলে দিতে চার বছর
দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম। আর বাইরে বসেছিলাম সবাই মিলে চেয়ার নিয়ে। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাইতেছে, মেঘলা আকাশ হয়ে গেছে, মেঘ লাগতেছে, হয়তো বা রাতে বৃষ্টি আসতে পারে। এখন কোনো বৃষ্টি দেখা নাই, সন্ধ্যা হয়ে যাইতেছে। আর গরম এখন জানি কেমন ব্যবসা গরম উঠতেছে, আবার হালকা বাতাসও আছে। দুই দিন রোদ হওয়াতে এদিকের পানিগুলো শুকায় গেছে। এই আমাদের এই ক্ষেতে পানি আসছিল, তারপরে এই পাশেও পানি এসেছিল, সব শুকায় গেছে। 2 দিন রোদ হয়েছে তো আবার মেঘ লাগতেছে, বৃষ্টি আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।